নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আমার কাছে একজন জানতে চেয়েছেন যে আলসারেটিভ কোলাইটিস এর কি কোনো ট্রিটমেন্ট আছে? ট্রিটমেন্টের মাধ্যমে মানুষকে কি সুস্থ করে তোলা সম্ভব? একজন মানুষকে কি সুস্থ রাখা যায়? এবং পরবর্তীকালে আলসারেটিভ কোলাইটিস থেকে কি ক্যান্সার হবার সম্ভাবনা রয়েছে? তো এটা আমি একটু ভিডিও করে বলছি, কারণ জিনিসটা একটু ভালো করে বুঝিয়ে বলতে হবে। প্রত্যেকে শোনার জন্য আমার অনুরোধ রইল। তার আগে একটা কথা বলি, আপনারা এখন আমাকে ইনস্টাগ্রামেও পাবেন। আমি খুব ছোট ছোট রিলস হিসাবে অনেক হেলথ টিপস দিয়েছি, যেটা আপনাদের কাজে লাগবে। আমার আইডি সঞ্চিতা_আয়ুর্বেদা। আমাকে কাইন্ডলি একটু ফলো করে নেবেন। তো আলসারেটিভ কোলাইটিস এটা এক ধরনের লাইফ লং ডিজিজ, এবং এটাকে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বলা যায়। এক্ষেত্রে কি হয়, আমাদের কোলনের মধ্যে ইনফ্ল্যামেশন হয় এবং সেখানে একটা আলসার হয় কোলন অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনে, এবং যার ফলে নানা রকম সিমটমস দেখতে পাওয়া যায়, যার মধ্যে বারে বারে পাতলা পায়খানা হয় এবং একটা একটা আর্জেন্সি থাকে, টয়লেটে যাবার একটা আর্জেন্সি থাকে, এবং অনেক সময় এর সাথে সাথে স্টুলের সাথে ব্লাড আসতে পারে, এবং এটার সাথে সাথে পেটে ব্যথা হয়, অ্যাবডোমিনাল ক্র্যাম্প হয়, এবং ওয়েট লস হয়, এবং খুব ক্লান্তি ভাব অনুভূত হয়। এখন এই আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে এর অবশ্যই ট্রিটমেন্ট আছে, এবং এর ট্রিটমেন্টের প্রধান উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আলসারেটিভ কোলাইটিস এই ডিজিজটা আমাদের ইমিউনিটি পাওয়ারের ম্যালফাংশনের জন্য হয়, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার ওভার রিয়াক্ট করে এবং যার ফলে এই ধরনের সমস্যাগুলো হয়। সুতরাং এক্ষেত্রে ইমিউনোসাপ্রেসেন্ট মেডিকেশন দেওয়া হয়, বায়োলজিক্স মেডিকেশন এখানে দেওয়া হয়। তার সাথে সাথে এই ইনফ্ল্যামেশনটা যাতে কন্ট্রোলে থাকে, অর্থাৎ প্রদাহ বিরোধী অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিকেশন এখানে দেওয়া হয়। এর সাথে সাথে কিছু আমাদের যে সিমটমস গুলো থাকে সেই অনুযায়ী কিছু মেডিসিন দেওয়া হয়। এবং আলসারেটিভ কোলাইটিসের যে ট্রিটমেন্টটা, প্রথমত এটা মেডিসিনাল ট্রিটমেন্ট দেওয়া হয়, পরবর্তীকালে যদি প্রয়োজন হয় তখন সার্জারির দিকে যাওয়া হয়। এবং এই যে বললাম, ইমিউনোসাপ্রেসেন্ট মেডিকেশন দেওয়া হয়, অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিকেশন দেওয়া হয়, এবং এর সাথে সাথে এখানে ডায়েট এবং লাইফস্টাইলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঠিক ডায়েট এবং সঠিক লাইফস্টাইল যদি মানুষ মেনটেন করতে পারে, এবং তার সাথে সাথে এক্ষেত্রে কিন্তু এই ডিজিজটাকে সবসময় সার্ভিলেন্সের মধ্যে রাখতে হবে, অর্থাৎ কিছুদিন অন্তর, অর্থাৎ 1 থেকে 1.5 বছর অন্তর অন্তর কোলোনোস্কোপি করে দেখে নিতে হবে। এবং এই ডায়েট, ফুড হ্যাবিট, সঠিক মেডিকেশন সবকিছুর মাধ্যমে একজন মানুষকে কিন্তু সুস্থ রাখা সম্ভব। এবং অনেক সময় দেখা যায় যে সিমটমস গুলো ফ্লেয়ার আপ হয়, অর্থাৎ এটা একটু বেশি বেড়ে যায়, তখন সঠিকভাবে তার ডায়েট এবং ফুড হ্যাবিট এবং মেডিসিন দিলে তাকে কিন্তু সুস্থ করে তোলা সম্ভব। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই আলসারেটিভ কোলাইটিস যেহেতু এটা একটা লাইফ লং ডিজিজ, একটা ক্রনিক ডিজিজ, এবং এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, যার ফলে মানুষ কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে, সেক্ষেত্রে তাকে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই মেডিসিনাল ট্রিটমেন্টের পরেও সেই মানুষটা সুস্থ হচ্ছে না, বা তার যে সিমটমস গুলো সেগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে। অনেক সময় প্যাঙ্কোলাইটিস বা টোটাল যে কোলনটা রয়েছে সেখানে ইনফ্ল্যামেশন হচ্ছে। এরকম ক্ষেত্রে সার্জারির কথা ভাবা হয়, এবং এই সার্জারি আবার দুটো ভাগে হয়। প্রথম যে সার্জারি যেটা করা হয়, সেক্ষেত্রে এই কোলন বা লার্জ ইন্টেস্টাইন এবং তার সঙ্গে রেকটাম, এটাকে বাদ দিয়ে দেওয়া হয়। আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে একটা পাউচ তৈরি করে সেটাকে আমাদের অ্যানাসের সঙ্গে যোগ করে দেওয়া হয় একটা কানেক্টর হিসাবে, এবং যার ফলে আমাদের দেহের যে ওয়েস্ট প্রোডাক্ট অর্থাৎ যে স্টুল, সেটা ওই রাস্তা দিয়ে পায়ুছিদ্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। এটা হলো এক ধরনের সার্জারি, এটা কমন সার্জারি। এটাই যখন সার্জারি করা হয় এটাই করা হয়। কিন্তু রেয়ার একটা সার্জারি আছে যখন এটাতেও কাজ না হয়। আবারও বলছি, এটা কিন্তু রেয়ার, এটা একদম সর্বশেষে এটা করা হয়। তখন সেক্ষেত্রে কি হয়, এই এন্টায়ার কোলন এবং রেকটাম এবং অ্যানাস এটাকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে আমাদের অ্যাবডোমেনের মধ্যে একটা ওপেনিং থাকে, একটা স্ট্রমা, এবং সেক্ষেত্রে এক্সটার্নাল একটা ব্যাগ তার সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়, যাতে ওয়েস্ট প্রোডাক্টটা সেইখানে গিয়ে জমা হবে। এটা কিন্তু আবারও বলছি, এটা কিন্তু সর্বশেষ সার্জারি, এটা কিন্তু একদম সব শেষে করা হয়, এবং এটা সবার ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না, এটা খুবই রেয়ার। তো তাহলে এটা বুঝতে পারলেন যে আলসারেটিভ কোলাইটিসের ট্রিটমেন্ট আছে, এবং ট্রিটমেন্টের মাধ্যমে একজন মানুষের যে এই যে সিমটমস গুলো, সেটা কিন্তু তার কন্ট্রোলে সে রাখতে পারে এবং সুস্থ থাকতে পারে।
এবারে বলি যে আলসারেটিভ কোলাইটিস থেকে কি ক্যান্সারের সম্ভাবনা আছে। দেখুন ৮-১০ বছর যদি এই ধরনের আলসারেটিভ কোলাইটিসটা থাকে এবং তার যে ইনফ্ল্যামেশন গুলো কোলনের মধ্যে বা আলসারটা যদি এই ধরনের ৮-১০ বছর ধরে যদি থাকে, তো তাহলে সেক্ষেত্রে কি হয়, ওই যে সেলগুলো রয়েছে কোলনের লাইনিং এ সেগুলো টার্নওভার হয়, ডিএনএ ড্যামেজ হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে একটা প্রি ক্যান্সারাস চেঞ্জেস আসতে পারে। এবং তার সাথে সাথে আমাদের যখনই টোটাল কোলনটা জুড়ে যখন ইনফ্ল্যামেশন হয়, যেটাকে আমরা প্যানকোলাইটিস বলছি, এটা একটা সিভিয়ার ফর্ম অফ আইবিডি অর্থাৎ ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, সেক্ষেত্রেও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তবে এই ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, আপনাকে কন্টিনিউয়াসলি সার্ভিলেন্সের মধ্যে রাখতে হবে, অর্থাৎ ১ থেকে ১.৫ বছর অন্তর অন্তর টেস্ট করে কোলোনোস্কোপি করে দেখে নিতে হবে যে কোলনের লাইনিং এ যে সেলগুলো রয়েছে সেগুলো কোনো চেঞ্জ হচ্ছে কিনা, তার কোনো অ্যাবনর্মাল চেঞ্জ হচ্ছে কিনা, এবং যদি চেঞ্জ হয় তাহলে সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট করতে হবে, সার্জারি বা মেডিসিন সেগুলো করতে হবে। যদি কন্টিনিউয়াসলি সার্ভিলেন্সের মধ্যে থাকে, সঠিক মেডিসিন এবং সঠিক লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটের মধ্যে থাকে, তাহলে কিন্তু এই রিস্ক ফ্যাক্টরটা অনেকটাই কমে যাবে। আমি এর পরের ভিডিওতে এর ডায়েট এবং লাইফস্টাইলটা কি হবে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা আজ এই অবধি। আবারও বলছি, আমাকে এখন আপনারা ইনস্টাগ্রামে পাবেন, আমার আইডি সঞ্চিতা আয়ুর্বেদা, কাইন্ডলি একটু ফলো করে নেবেন। তাহলে বন্ধুরা আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।